এটা হচ্ছে রিসর্টের পেছন দিকটা, যেখানে পেছন দিকটা বেশ সুন্দর বাগান রয়েছে। এবার সেই বাগানটা খুব সাজানো বাগান রয়েছে, যেখানে আপনারা বসে রূপনারায়ণ নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তাছাড়া পাশে সুইমিং পুলও আছে, খুব ভালো লাগবে। এবার আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, রিসর্টের লাইটও জ্বলে গেছে। এবার দেখুন, দৃশ্যটা দেখুন, সত্যি অসাধারণ লাগছে। সত্যি এখানে বসে এরকম দৃশ্য, তার পাশে রূপনারায়ণ নদী, সত্যি কি দারুণ না লাগবে। পোর্শনটা হচ্ছে রিসর্টের ফ্রন্ট গেট থেকে ঢোকার যে রাস্তাটা, আপনারা চাইলে গাড়ি নিয়েও আসতে পারেন বা এমনি বাইক নিয়েও অনেকে এসেছে। আর এটা হচ্ছে রিসর্টে ঢোকার রিসেপশনের এন্ট্রেন্স। এইখানে ঢোকার মুখে একটা সুন্দর গণেশজির মূর্তি রয়েছে, যেটা দেখে আপনাদের সবাইকার মন ভালো হয়ে যাবে। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানে রেস্টুরেন্টে এসে আপনারাও খেতে পারেন, অথবা আপনারা হোটেলের রুমেও বসেও খেতে পারেন। আর এইটা হচ্ছে আমাদের রুম, আমরা যেখানে ছিলাম। তা এই রুম তো সত্যিই দারুণ। রুমটা ছিল সুপার ডিলাক্স রুম, 3,500 টাকা করে রুম ভাড়া। দেখুন রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রুম একদম। আর এই রুমটার একটা বিশেষত্ব আছে, মানে সব রুমগুলি হচ্ছে রূপনারায়ণ নদী ফেসিং, সব কটা রুম। আর এখানে দেখুন সেজন্য জানলা দিয়ে পুরো রূপনারায়ণ নদীর পুরো ভিউটা আপনি দেখতে পাবেন, পুরো দৃশ্যটা ঘরের ভেতর থেকে আপনি পুরোপুরি দৃশ্যটা দেখতে পাবেন। আর এই হলো জোনাকি রিসর্টের বাইরের দিকটা, তা একদম রাস্তার ওপরেই রয়েছে রিসর্টটা। আশা করি জোনাকি রিসর্টেরটা আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটা। তা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা।